আমার জেলখানায় হাজির হয়ে গেলেন। ইমাম আজম জেলখানাতে বসে বসে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের কাছে কাঁদে, কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শরিয়াত অনুযায়ী চলে, না 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 না, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আবিরের নামাজ পড়ে, তাসবিহ সালাতের নামাজ পড়ে, নফল 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 ইবাদত করে। ইমাম আজম বারবার বারবার আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে বলে, আয় রব্বুল আলামিন আল্লাহ, যখন আমি জেলখানার বাইরে ছিলাম আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না, আমি ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি ঠিক মতো নফল ইবাদত করতে পারি না। আয় রব্বুল আলামিন আল্লাহ, এই জেলখানার ভিতরে বসে বসে আমি মন থেকে দিল থেকে আসুদা ভাবে তোমার ইবাদতে মশগুল থাকি। বাইরে যখন ঠিক মতো নামাজ পড়তে পারতাম না, কেননা মেহমানেরা, মুরিদানেরা, ছাত্ররা এসে আমায় জিজ্ঞাসা করে, হুজুর এই ফতোয়া দেন, হুজুর এটা বলে দেন, হুজুর এটা কোথায় পাবো, হুজুর এর জবাবটা দিয়ে দেন। আয় আমার আল্লাহ, আমি ঠিক মতো নফল ইবাদত করতে পারতাম না, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আবিরের নামাজ, তাসবিহ সালাতের নামাজ, তোমার কোরআন তেলাওয়াত ঠিক মতো আসদা করে পড়তে পারতাম না। এখন আমি জেলখানার ভিতরে আছি, আল্লাহ আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো মনে ব্যথা নাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই জেলখানায় বসে বসে আমি তোমার নামাজ পড়ি, আমি তোমাকে ইবাদত করি, আমি তোমায় সিজদা দিই, আমি তোমার জিকির আজকার করি, আমি কোরআন তেলাওয়াত করি। আয় আমার আল্লাহ, এই জেলখানায় ইবাদত করে আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা, আমার মন ভরে যায়। ঠিক এতদিন পরে ইবাদতের জায়গাটা ঠিক বাইরে থাকতাম, ঠিক ফুরফুরাত জমিনে যাবে। ফুরফুরাত জমিন থেকে 1.5 কিলোমিটার দূরে ঘনকুতা বলে একটা জঙ্গল ছিল, ওই জায়গাটা জঙ্গল নয়, একটা ঈদগাহ হয়েছে, 3টা মাদ্রাসা হয়েছে ওই ঘনকুতা জঙ্গলে। আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজ পড়ে, ইশার নামাজ পড়ে, ঈশান নামাজ পড়ে এক পা করে হেঁটে হেঁটে ওই ঘনকুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। চলে যায় কালের পরে আমার ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশান নামাজ পড়ে, ঈশান নামাজ পড়ে, ঈশান নামাজ পড়ে এক পা করে ওই ঘনকুতার জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 12 বছর আল্লাহর জিকির করেছিলেন। ফজরের নামাজ পড়ে হুজুর আমার বাড়ি আসতে গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে 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 আল্লাহ দুনিয়ার জমিনে পড়তো, গায়ে পশমগুলো খাড়া খাড়া হয়ে যেত। এই কানটাকে নিয়ে হুজুরের বুকে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরের পিঠে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হাতে লাগিয়ে দেওয়া হতো, কানে শুনতে পাওয়া যেত, নিজ কানে শুনতে পাওয়া যেত। হুজুরে গেলে পশম আছে পাওয়া, প্রত্যেকটা পশমে গোড়া থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির হতে লেগেছে। আরো জোরে হবে না? যে কি ভাবছে ইমাম আজম জেলখানাতে কয়েদি অবস্থায় আছে, বসে বসে আল্লাহর জিকির থেকে ওই জেলখানায় কেতাওয়ালা লিখে 3000 3,500 থেকে 4,000 কয়েদি থাকে। কয়েদি বড় বড় সব মারা কেসে আসামি, চুরির আসামি, খুনের আসামি, আর কথা বুঝতে পারছেন আপনারা? বড় বড় সব 3 থেকে 4,000 তারা ইমাম আজমকে দেখে, এই লোকটা কে রে সারা দিন রাত
নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সারা রাত দিন আল্লাহ আল্লাহ জিকির করে। লোকটা কে? লোকটা কে? এই না চিন্তা করে একটা 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 করে লোক আস্তে আস্তে ইমামে আজমের সোহবতে বসে, হুজুরের কাছে বসে বসে কোরআন তেলাওয়াত, হুজুরের কাছে বসে বসে আল্লাহ জিকির করে, হুজুরের কাছে বসে 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 নামাজ শেখে, হুজুরের সঙ্গে সঙ্গে নামাজে পড়ে। দেখতে পাওয়া যায় কিছুদিন পরে ওই জেলখানাতে যত কয়েদি ছিল 3 থেকে 4,000 কয়েদি হুজুরের সোহবতে বসে বসে প্রত্যেকটা কয়েদিকে আমার আল্লাহ ওলি বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। যেমন সোহবতে বসবে তেমন হবে। বিড়িখোরের পাল্লায় পড়বে বিড়িখোর হবে, বেনামাজির পাল্লায় পড়বে বেনামাজি হবে, বেরোজগার পাল্লায় পড়ে বেরোজগার হবে, দাড়ি চাচার পাল্লায় পড়বে দাড়ি চাচা হবে, সুদখোরের পাল্লায় পড়বে সুদখোর হবে, নামাজির সোহবতে বসবে নামাজি হবে, রোজাদারের সোহবতে বসবে রোজাদার হবে। আল্লাহ পাকের হুকুমে আল্লাহর ওলির সোহবতে বসবে আল্লাহর ওলি হবে। যেমন চাইবে যেমন চাইবে তেমন হবে। মাথায় রাখতে হবে হুজুরের সঙ্গে জেলখানা কয়েদখানায় 4,000 মতন কয়েদি ছিল। প্রত্যেকটা কয়েদি নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়। প্রত্যেকটা কয়েদি সকালবেলা ইশার বেলা মাগরিবের বেলা হুজুরের সঙ্গে বসে 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 আল্লাহ জিকির করে। কিছুদিন যাওয়ার পরে দেখতে পাওয়া যায় প্রত্যেকটা কয়েদির মুখে নবীর সুন্নাত হাজির হয়ে গেছে। সে জেলখানা নেই যেন মনে হচ্ছে জলসা। বলেন জেলখানা নেই, সে জলসাখানা হয়ে গেছে, জান্নাতের বাগান হয়ে গেছে। কিছুদিন পরে একজন কয়েদিকে ছাড় হয়ে গেল, মেয়াদ কেটে গেছে, সে বাইরে বেরিয়ে দেখছে ভালো ঘুরছে, ঘুরে ঘুরে না কি হবে, বাইরে বেরিয়ে বেরিয়ে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে ভালো লাগে না, মসজিদে যায়, ওখানে নামাজ পড়ে, মন ভরে না, মনে চিন্তা করে না 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 আমি বাইরে থেকে জেলখানায় ভালো ছিলাম। আমার জেলখানায় কি করি কি করি, আমাকে আবার জেলখানায় ঢুকতে হবে, জেলখানায় ঢুকতে হবে। একজন সেনা দাঁড়িয়ে আছে, গিয়ে হ্যাঁ টেনে চল, সেনা দাঁড়িয়ে আছে, সৈনিক মেয়ে তার বন্দুক তরোয়ার কেড়ে নেওয়ার ধান্দা, ঢাল তলা কে ধরে ধরে নিয়ে আবার জেলখানায় দিয়েছে। আমার কথা বুঝতে পারছেন? জেলখানায় দিয়েছে। ইমামে আজমের সঙ্গে দেখা হয়ে যায়, হুজুর ডাক দিয়ে বলে বাবা তোমার তো ছাড় হয়ে গিয়েছিল, তুমি তো এখান থেকে মুক্তি পেয়ে গিয়েছিলে, আবার তুমি কি করে এখানে এলো? হুজুর শুনে রেখে দেন, আমি বাইরে বেরিয়ে আমায় ভালো লাগে না, সংসারে আমায় ভালো লাগে না, ছেলে মেয়ে আমায় ভালো লাগে না, আমাকে কিছুই ভালো লাগে না। হুজুর আমি চিন্তা করলাম বাইরে থেকে আমার জেলখানায় ভালো, আমি এই না চিন্তা করে আর একটা অন্যায় করে আমি আপনার দরবারে আপনার কাছে হাজির হয়েছি। হুজুর শুনে রেখে দেন, কতদিন দুনিয়া জমিন আল্লাহ আমাকে রাখবে, কতদিন দুনিয়া জমিন আমাকে আল্লাহ হায়াত দেবে, আমি সারা জীবন আপনার সোহবতে কাটিয়ে দেব। আরো জোরে হবে না? হুজুর বসে আছে, মাগরিবের নামাজ পড়ে হুজুর জিকির আছে, সব বসে আছে। সে জেলখানা তো জেলখানা নেই, না আছে চিল্লা চিল্লি, না আছে মারামারি, না আছে অশান্তি,
যা রাজার হুকুম, বাদশার যা হুকুম, জেলারের যা হুকুম, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে, নামাজ পড়ে যা কাজ কাম করে যেমন যেটা করে, বাকি টাইমটা ইমামে আজমের কাছে থাকে। যে বসে 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 হুজুর বলছে, তুই যে জেলখানায় এসে তুই কি কাজ করেছিস, কি অন্যায় করেছিস? হুজুর, আমি আজমকে মেরে দিয়েছিলাম। তুই করে যাবে হুজুর, আমি চুরি করেছিলাম। তুই করেছিস হুজুর, আমি এই করেছি। যে যা কথা হুজুর একটা একটা করে শুনছি, হুজুর মনোযোগ সহকারে শুনছি, আর চোখের কোণ থেকে টপ 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 করে পানি পড়ছে। হুজুর শুনছি, তোর কি তোর কি শুনছি, কেন না হুজুর মনে মনে ভাবছে, আল্লাহ এরা অন্যায় করেছে, জেলখানায় হাজির হয়েছে, অন্যায় করেছে, জেলখানায় পড়েছে, অন্যায় করেছে, জেলখানায় ঢুকিয়েছে। আল্লাহ আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা, আমি তো কোনো অন্যায় করি না, আমার তো কোনো দোষ নাই, আমাকে বিনা দোষে জেলখানায় ঢুকিয়ে রেখেছে। হুজুর কথা জিজ্ঞেস করছে, একদম হুজুর আপনি তো জিজ্ঞেস করছেন আমরা কি করে জেলখানায় এসেছি, আমরা একটা আপনাকে প্রশ্ন করব। কি প্রশ্ন? হুজুর আপনি কেন জেলখানায় এসেছেন? আপনি? হুজুর হাসছে, না হুজুর বলেন। আরে থাক, কথা শুনে কি করবে, না হুজুর আপনি বলেন, আপনি কেন জেলখানায়? আমরা অন্যায় করে জেলখানায়, আপনি কেন জেলখানায় এসেছেন? হুজুরকে বারবার জিজ্ঞাসা করে। ইমাম ডাক দিয়ে বলল, বাবারা আমি নোমান বিন সাবিত, আমার কোনো অন্যায় না, আমাকে জোর করে ইচ্ছা করে একটা মহিলার কেসে এলিগেশন দিয়ে, একটা মহিলার সঙ্গে বদনাম দিয়ে, একটা মহিলার সঙ্গে খারাপ ধারণা দিয়ে আমায় জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এই মহিলার যে ব্যাপারটা, এটা আগে থেকে আছে না? জোরে বলে, এটা আগে থেকে আছে, দেখবেন এখনো আছে না? কথা বলে। ওই আমার একটা ভাইয়ের নামে একটা মহিলা, আমার ভাইয়ের একটা মহিলা লাগিয়ে দিল, মনে আছে? মনে সবাই মনে মনে নেই, আছে মনে আছে? হ্যাঁ, হুজুর বেকুর বেকুর হুজুর কি হুজুর কি হুজুর কি হুজুর বেকুর কুজো 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 শক লেগেছে, আমি চিট হয়েছে। এটা আগে থেকে চক্রান্ত আগে থেকে আছে না? জোরে বলে, আগে থেকে। আবু জেহেল বলে, এ আবু সুফিয়ান রে, মুহাম্মদকে যাবি না যাবি না। আবু জেহেল বলে, এ উতবা সাইবা আবু লাহাব, মুহাম্মদের কাছে যাবি না, মুহাম্মদ সবতে বসবি না। সন্ধ্যার পরে মুহাম্মদ ওই ঘরে বসে বসে কুরআন তেলাওয়াত করে, ইশার নামাজ পড়ে দিয়ে মুহাম্মদ ওই ঘরে বসে বসে কুরআন তেলাওয়াত করে। এ আবু সুফিয়ান, এ আবু সুফিয়ান, এ উতবা উইবা সাইবা আবু লাহাব, খবরদার মুহাম্মদের কুরআন তেলাওয়াত শুনতে যাবি না। দেখতে পাওয়া যায় রাতের অন্ধকারে আবু জেহেল নিজেই এসে আমার রাসূলুল্লাহর কুরআন তেলাওয়াত শুনতে থাকে। এই জানলা দিয়ে আবু জেহেল শুনছে, আর ওই দিক থেকে আবু সুফিয়ান শুনছে। আমার কথা বুঝতে পারছেন? এই জানলা দিয়ে আবু জেহেল, ওই দিক থেকে আবু সুফিয়ান শুনছে। মশা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে, খুশমুশ আওয়াজ হবে না? ইও দিকে খুশমুশ আওয়াজ করছে, অবশ্যই কি ব্যাপার, ওই দিকে কিসে আওয়াজ হচ্ছে? আর আবু জেহেল বলছে ওই দিকে কিসে আওয়াজ হচ্ছে, দেখি তো গিয়ে। দুজনে সাহায্য, কি রে আবু সুফিয়ান তুই? হে আবু জেহেল তুই কি করছিস কেন? হ্যাঁ তুই আমায় মানা করলি মুহাম্মদের কুরআন তেলাওয়াত শুনবি, তুই কি এসেছিস সেখানে? আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, এ আবু সুফিয়ান শুনে রেখে দে, আমি আবু জেহেল বলি মুহাম্মদের মুখে কুরআন তেলাওয়াত না শুনলে আমি আবু জেহেল আমার চোখে ঘুম আসে না। আমি যেদিন মুহাম্মদের কুরআন তেলাওয়াত শুনি ওই দিন আমি আরামে ঘুমিয়ে থাকি। জোরে বলবেন না? আরো জোরে হবে না? বাবাজি অত সহজ নয়, বা আমি তো
তো সেদিনেই বললাম, একদিনকে সেদিনেই বললাম, হ্যাঁ, পশ্চিম বাংলার 294টা এমএলএ, কটা জোরে বলো, 294টা, একটা এমএলএ জ্বালায় 293টা ব্যস্তর মধ্যে আছে। কথা বুঝতে পারেন না কি বলছি? একজনের জ্বালা ব্যস্তর মধ্যে আছে, মানে একটা এমএলএ না, এদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমার তো দুদিন বাদে রাত্রে দিনে বেলাও ঘুমতে পারে না। হ্যাঁ, কত করবে, সম্মান দেয় কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। দেখতে পেলে না এইখানে জলসা হলে একটা, এদিকে কি বলে, এই সামনে, হ্যাঁ ওই তো ওই দিকে, এদিকে না এইদিকে তো, হ্যাঁ দেখেছো তো, দিনের বেলা লোক দেখেছিলে? কথা বলে না কেন? লোক জলসার লোকরা, জোরে বলো, জলসায় যদি এই লোক হয় তাহলে সমাবেশ করলে কি হবে ভাই? হ্যাঁ, এগুলো ক্ষুধার দান মাথায় রাখবে। যা যত বিরোধী করবে আমার আল্লাহ তাকে তত সম্মান দিয়ে বাড়িয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর আপনি কেন জেলখানায়? বললো করছি আমাকে একটা মহিলা কেসে জেলখানায় দিয়েছে। আমি কাজী সাহেবকে বললাম যে আমি নির্দোষ, আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমার নামে মিথ্যা করে বদনাম দিচ্ছে। কাজী সাহেব শুনে রেখে দেন, আমার কোনো দোষ নাই, আমার কোনো অন্যায় নাই। এ আমার জেলখানার ভাইয়েরা, এ আমার মহাপদের ভাইয়েরা। কাজী সাহেব আমার কথা না শুনে আমায় জেলখানায় ঢুকিয়ে দিল। খুব কাঁদছে। ইমামে আজম কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলে, এ আমার সাথী সঙ্গীরা শুনে রেখে দাও, আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা তোমাদেরকে একটা কথা বলে দিই। তখন কাজী সাহেব যখন মারা যাবে, কাজী সাহেব যখন মারা যাবে, আর আমি আবু হানিফা যখন মারা যাব, যদি কাজী সাহেবের জানাজাতে বেশি লোক হয় তাহলে আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা মিথ্যা, আর আমি আবু হানিফা আমার জানা যায় যদি লোক বেশি হয় তাহলে কাজী সাহেব মিথ্যা। কাজীর মৃত্যুর আগে ইমাম আজম ডাক দিয়ে বলেছিল, দেখতে পাওয়া যায় কিছুদিন পরে কাজী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কাজী মারা গেছে, কাফন পরাবে লোক হয়। যে দোকানে কাফন কিনতে চায় দোকানদার কাফন দেয় না। কাজী মারা গেছে বলে বাজারে দোকানদারেরা দোকান বন্ধ করে ঘরে চলে গেছে। কিসের জন্য? মাল বিক্রি দুগুণ, পয়সা দিয়ে মাল পাওয়া যাবে না। রাসূলুল্লাহ বলেছিল একটা জামানা আসবে টাকা থাকবে মাল পাওয়া যাবে না। নবী কথা মিলেছে না? আমি জোরে বলেন। লকডাউনের সময় কথা বলেন না, লকডাউনের সময় টাকা ছিল, মাল ছিল। কাজী সাহেব মারা গেছে শুনে দোকানদারেরা দোকান বন্ধ করে চলে যায়। দোকান খোলা থাকবে না, মালও দেবো না। দেখতে পাওয়া যায় কাফন পাওয়া যায় না, কবর খোলার লোক নেই। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? কবর খোলার লোক নেই, গোসল দিবার লোক পাওয়া যায় না। জানাজা দূরের কথা, কেউ ইমামতির জায়গায় দাঁড়াতে চায় না। জানাজা পড়া দূরের কথা, জানাজা ময়দানে কোনো লোক নাই। কি হবে? দেখতে পাওয়া যায় বিনা গোসলে সাদা একটা কাপড় মুড়ি দিয়ে গর্ত করে বিনা জানাজায় কাজী সাহেবকে দাফন করে দেওয়া হয়, পুঁতে দেওয়া হয়। আর কিছুদিন পরে ইমামে আজম হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে দেখতে পাওয়া যায় কারবালা থেকে বসরা, নাজাফ থেকে বাগদাদ, গোটা এলাকাতে লক্ষ লক্ষ
রোজ ইমামে আজমের জানাজায় হাজির হয়েছিলেন। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মান দেয় কে? জোরে বলে। ওটা কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের কিছুদিন পরে মসজিদ নববী শরীফে আসরের আযানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে। কেন না? নবী নাই, বেলাল নাই, নবী নাই, বেলাল নাই। বেলাল ডাক দিয়ে বলেছিল যে মদিনার জমিনে রাসূলুল্লাহ নাই, আমি বেলালের জমিনে থাকতে পারি না। বেলাল মদিনার জমিন ছেড়ে আমার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। নবী নাই, সাহাবাদের ভিতরে কেমন একটা হয়ে গেছে। ওমর ডাক দিয়ে বলেছিল যদি কেউ একবার বলে আমার নবী ইন্তেকাল করেছে, আমার নবী মারা গেছে, আমি ওমর থেকে কতল করে দেব। কেন না রাসূলুল্লাহকে যখন রওজা মুবারকে নামিয়েছিলাম, আমি ওমর নিজে চোখে দেখেছি আমার রাসূলুল্লাহ কথা বলতে লেগেছে। এখনো অনেক হাজি সাহেব আছে কাবা শরীফ থেকে মদিনা শরীফে সালাম দিলে আমার মদিনাওয়ালা ওই হাজি সাহেবের সালামের উত্তর পর্যন্ত দিয়ে থাকে। জোরে হবে না? এমন হাজি সাহেব আছে রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিয়েছে, আমার মদিনাওয়ালা হাজি সাহেবের সঙ্গে মুসাফা করে নিয়েছে। জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মুর্দা? সবাই মিলে বলেন আমার নবী। চিল্লে বলেন জিন্দা নবী। আমার নবী, আমার নবী জিন্দা নবী, জিন্দা নবী। এখনো আমার রাসূলের দরবারে গিয়ে অনেক সালাম দিলে আমার রাসূলুল্লাহ সালামের উত্তর নিজে মুখে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল চলে গেছে, আসলে আযান দিতে সাহাবারা ভুলে গেছে। ভুলে গেছে বাবাজি, আমার আপনার ঘরে যখন মা আব্বা ইন্তেকাল করে ওই ছেলেগুলো মেয়েগুলো অ্যাকচুয়ালি মুখের দিকে তাকাবার মতন মুখ থাকে? কথা বলে কিছু মনে থাকে? মনেই থাকে না। রাসূল চলে গেছে, আযানটা ভুলে গেছে। আসলে আযান মদিনা শরীফ মসজিদ নববীতে খানিকটা দূরে একটা সাহাবা হুজুর কুদালের কাছে কুদালের সাহাবা মনে মনে ভাবছে কই আজকে তো মসজিদ নববীতে আযান হয়নি, আযান তো হয়নি, আযান কি দুটো ভুলে গেল নাকি? আযান হয়নি। এইভাবে আগে এখন যে মোবাইলে ঘড়ি আছে, আগে ঘড়ি ছিল এরকম করে দেখলে বলে দিত কটা বাজে। ঠিক বলছি দাদা? ঠিক বলছি তো? এরকম করে সূর্যের ছাওয়ায় দেখে ঠিক টাইম বলতে এই টাইম। একজন সাহাবা দেখছে আসরের টাইমটা যায় যায়, আসরের ওয়াক্ত যায় 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 চলে যায় যায়। কি করি কি করি? আযানটা কি হবে না নাকি? আযানটা হবে না নাকি? কি করি কি করি? কুদালটা ছুঁড়ে ফেলে দিয়ে এক পা দু পা করে মসজিদে নববীতে গিয়ে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে গেলেন। মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে গিয়ে এই হাতটাকে নিয়ে কানে দিয়ে আযান দেবে। আল্লাহ আযান দেবে। আল্লাহ নবীর সাহাবা নিজে কানে শুনতে লেগেছে কে যেন মসজিদ নববীতে আগে থেকে আযান দিতে লেগেছে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। সাহাবা ছিলেন আমি তো আযান দিইনি, আমি তো আযান দিইনি, আযান দিচ্ছে কে? আমি তো দিইনি। সাহাবা চিন্তা করে আমি তো আযান দিইনি, আযানটা দেয় কে? না 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 না, আযান আমি দিইনি। আমার কি মুখ থেকে আযানের আওয়াজ বেরিয়ে যাচ্ছে? কানটা হাতছে না, ঠোঁটটা টিপে ধরেছে, দেখতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায়, তারপরও আযান হচ্ছে। আল্লাহ নবী সাহাবা মুয়াজ্জিনের জায়গা ছেড়ে দিয়ে এক পা দু পা করে গোটা মসজিদ নববী শরীফটাকে তন্ন তন্ন করে খুঁজলেন। কে আযান দেয়? আযান আওয়াজ কোথা থেকে আসে? কে আযান দেয়? আযান আওয়াজ কোথা থেকে আসে? কাউকে না পেয়ে এক পা দু পা করে রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করলেন।
আল্লাহ ডাক দিয়ে বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এটা রিয়াজুল জান্নাহ এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নামাজ পড়বে যারা বসে বসে কুরআন তেলাওয়াত করবে যারা বসে বসে জিকির আজকার করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে তার নিজে জান্নাতে নামাজ পড়ে নিল আল্লাহর সাহাবা গোটা রিয়াজুল জান্নাহকে তন্দ্র তন্দ্র করে খুঁজলেন কাউকে না পেয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ রওজা মুবারকে যে জায়গায় আমার নবী পাক আরাম ফরমাচ্ছে ওই জায়গায় গিয়ে নিজের কানটাকে নিয়ে রাসূলুল্লাহ রওজা মুবারক কবরে লাগিয়ে দিলেন নিজের কানটা লাগাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবা যে কানে শুনতে পায় আল্লাহ নবী আমার কবরে শুয়ে শুয়ে আযান দিতে লেগেছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে হবে না সুবহানাল্লাহ সাহাবা নিজে মুখে বলছে ওই দিন আমি আর আযান দিইনি রাসূলুল্লাহ আযান দিয়েছে আমার রাসূলের আযানে আমি নিজে ইমাম সাহেব হয়ে আমি নিজে জামাত করিয়েছিলাম জোরে হবে না সুবহানাল্লাহ আসে সেই নবীর শানে দাঁড়িয়ে এর মহাপতে সালাম ইয়া নবী মাশাআল্লাহ তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়েদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী না হতে সবকে ছুঁই পারে না দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবে না আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব
जब नबी पैदा हुए थे सब माला डर पे खड़े थे रब्बी सल्लिम पर रहे थे बादा या रसूल या हबीब सलावतुल्लाह अलैका माशाअल्लाह 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 या बलगलौला बिकमालिही कसबत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि माशाअल्लाह देखते देखते रात्रि 12:30 বেজে গেছে 12:30 বেজে গেছে বাবাজি বিদায় নেব মাহফিলটা প্রতি বছর হয় এবছরও হয়ে আল্লাহ চাইলে জীবনের মধ্যে বন্ধ হয়ে যাবে হ্যাঁ কি না বলছে হ্যাঁ এটা কে রে বন্ধ হয়ে যাবে গলায় তো একটা বিরাট বড় স্বেচ্ছাসেবক লাগিয়েছে তুমি বলছো বন্ধ হয়ে যাবে হলকে গেছে না না বন্ধ কি হবে হ্যাঁ ইনশাআল্লাহ যত কষ্টই হোক মেহনত হোক পরিশ্রম হোক ইনশাআল্লাহ প্রতি বছর এই মাহফিলকে আমরা কায়েম করে থাকব জোরে হবে না আল্লাহুম্মা আমিন সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ সামনে বড় জলসা হবে আমার মনসা ভাই বলছিলেন ভাইজান একটু করে আপনি হাত পাতবে একটু হাত পাতবো কথা বলবো হ্যাঁ এদিকে শুনতে পাইনি বলছি হাত পাতবো পয়সা দেবেন লাস্টে কি দিয়ে ফেললো বেশি টাকা নেব না আমার 30,000 টাকা হলো আমার হয়ে এবার যদি একদিন বলেন আমি 30,000 দিয়ে দিচ্ছি আমি এখন দাও এরকম আছে নাকি হ্যাঁ না গরিব তো ওইটাও গরিব নাকি ওখানে তো পয়সা ভালো দিল গরিব নয় ভেতরে ভেতরে সব আল্লাহর মতো হয়েছে তাহলে আমাদের জলসা না দুয়ারে 3 লাখ টাকা 3 লাখ 3.5 লাখ টাকা আল্লাহ দিয়েছে আমি এখানে 30,000 টাকা নেব বাবাজি বেশি বলতে পারবো না আমার একটা ভাই হাত তুলে বলো ভাইজান সামনের বছর মাহফিল হবে সামনের বছর মাহফিলে কাবা শরীফে জীবনে যেতে পারি চোখে দেখতেও সামনে বছর মাহফিলে কাবা শরীফের নামে তাবারুকের জন্য আমি 5,000 টাকা দেব আমার একটা ছেলে কেউ আছে বিসমিল্লাহ বলে আমি ইসহাক সিদ্দিক তার জন্য দোয়া চাইব আল্লাহ তার হজ কবুল করেন আল্লাহ তার হজ কবুল করেন আল্লাহ তার হজ কবুল করেন নিজে চোখে আল্লাহ কাবা শরীফকে দেখার তৌফিক দান করে দেন জোরে হবে না আল্লাহুম্মা আমিন জোরে বলেন না নারে তাকবীর আরো জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর कोई ईमान भाई हाँ ईमान भाई की करे
ডাক্তার হ্যাঁ আরে ভেরি কারণে এই সামনে বড় বড় ভেরিটা খা এ মনা কথা কেন বলে ওই সামনে বড় বড় ভেরি দেবে এটা কি দক্ষিণ কি করে হলো একই মানুষ একই জমিন একই রাস্তা কি করে এটা